ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না। যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে, আমি আপনাদের বলছি, গত 10 বছরে একটা তথ্য আপনাদের দিই। গত 10 বছরে সবথেকে বেশি মহিলাদের বিরুদ্ধে ক্রাইম অর্থাৎ 36,144টা ঘটনা ঘটেছে। রাজস্থানে প্রায় 28,000 ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে 25,000 ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ, ডবল ইঞ্জিন সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? মোহনলাল যাদব, ডবল ইঞ্জিন সরকার। বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবে। ক্ষমতা আছে, ক্ষমতা আছে। এখানে যারা বোনেরা বসে আছে, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, বলো ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না? হাত তুলে বলো, উচিত কি উচিত না? শেষ করে দোষী সাব্যস্ত করার অমিত শাহর কাছে দাবি জানান। বিজেপির সভাপতি, যে বিজেপি দেশ শাসন করছে, জেপি নাড্ডার কাছে দাবি জানান। দেখি কত ধানে কত চাল। আমি আপনাদের বলছি, এদের ক্ষমতা নেই। ধর্ষণে চিটিং বা নেমেছিল, কোন ভদ্রলোককে আপনি দেখবেন না। এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে, আমরা দেখেছি। কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি, কেউ বলছে আমার 23 বছর বয়স, আমি 11-এ পড়ি, স্কুলের নাম জিজ্ঞেস করছে, বলছে ভুলে গেছি, জানি না। এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা। 14 তারিখ বাংলার যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে, বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল, 10, 11, 12, 13। 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে।